5টা জিনিস আমাদের যদি সোরিয়াসিস থাকে আমরা একদম অ্যাভয়েড করব। তারা দেখা যাচ্ছে যে আমাদের, যেহেতু আমরা জানি সোরিয়াসিস একটা কন্ট্রোলেবল ডিজিজ, কিউরেবল না, সবসময় একটা নিয়ন্ত্রণে রাখতে হয়। এই 5টা জিনিস যদি আপনি সম্পূর্ণ বাদ দিতে পারেন তাহলে দেখা যাবে সোরিয়াসিস নিয়ন্ত্রণটা অনেক ইজিয়ার হয়। কি কি সেগুলো? নাম্বার 1 হচ্ছে ফুড। খাবারের মধ্যে আমরা জাস্ট 3টা জিনিস বাদ দেব, ফাস্ট ফুড এবং প্রসেস ফুড। 2 নাম্বার হচ্ছে গরুর মাংস। 3 নাম্বার হচ্ছে লেবু। 2 নাম্বার হচ্ছে হ্যাবিটস অ্যান্ড টিক্স, মানে অভ্যাস অথবা বদভ্যাস। 2টা জিনিস আমরা অ্যাভয়েড করতেই হবে সোরিয়াসিসকে কন্ট্রোলে রাখতে গেলে। একটা হচ্ছে স্মোকিং, একটা হচ্ছে অ্যালকোহল। এই 2টা একদম পরিহার করতে হবে। নাম্বার 3 হচ্ছে লাইফস্টাইল রিলেটেড জিনিস। লাইফস্টাইল রিলেটেড জিনিসে 2টো জিনিস আমাদেরকে মনে রাখতেই হবে এবং পালন করতে হবে। একটা হচ্ছে অ্যাংজাইটি দূর করে রাখতে হবে, অ্যাংজাইটি থাকলে সেটা কন্ট্রোলে রাখতে হবে। আর 2 নাম্বার হচ্ছে সঠিক সময় ঘুমাতে হবে। স্লিপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট সোরিয়াসিসকে কন্ট্রোলে রাখার জন্য। নাম্বার 4 হচ্ছে সানলাইট। অতিরিক্ত সানলাইট কিন্তু আমাদের সোরিয়াসিসের জন্য খুব ক্ষতিকর এবং সোরিয়াসিসের প্রদাহকে বাড়িয়ে দিতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নাম্বার কি? ড্রাগস বা ঔষধ। কি কি ওষুধ সোরিয়াসিসকে বাড়িয়ে দেয়? খুব কমনলি 3টা জিনিস আপনারা মনে রাখবেন। একটা হচ্ছে বিটা ব্লকার, অ্যাটেননল বা প্রোপ্রানল জাতীয় ওষুধ, প্রেশারের বা হার্ট রেটের যে ওষুধগুলো দেওয়া হয়। নাম্বার 2 হচ্ছে এসি ইনহিবিটর, এটাও এক ধরনের প্রেশারের ওষুধ। আর নাম্বার 3 এবং সর্বশেষ ওষুধ যেটা অ্যাভয়েড করতেই হবে সেটা হচ্ছে এনএসএইডস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেগুলি সাধারণত ব্যথার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তো এই 5টা জিনিস অ্যাভয়েড করলে সোরিয়াসিস কন্ট্রোলে থাকাটা অনেক ইজি হয়ে যাবে।